নমস্কার, আমি সীতারাম। আজকে আমরা আলোচনা করব যে স্টক মার্কেটে আপনি কাজটা করবেন কেমন। স্টক মার্কেটে শুধু কি উম, একটু কিছু কথা কয়েকটা ইউটিউবারের ভিডিও দেখে নিলেন, আর সেই মতো আপনি তার একটা স্টকে ইনভেস্ট করে দিলেন। তারপরে সেই স্টকটা মোটামুটি একটা 2-3 মাস পরে আপনার অ্যামাউন্ট, আপনি 20,000 টাকা ইনভেস্ট করেছিলেন, তারপরে আপনার দেখালো রিটার্ন হচ্ছে আপনার 20,000, 22,000 টাকা। 3 মাসে 20,000-এর পিছনে আপনি 22,000 কি 21,000 টাকা আপনি গ্রোথ দেখতে পেলেন। তো আপনার এইভাবে 90% লোকজন এইভাবেই স্টক মার্কেটে কাজ করছেন। কিন্তু স্টক মার্কেটে তো এইরকম, দিস ইজ নট দ্য ওয়ে। এইভাবে তো কাজ করা যায় না। স্টক মার্কেটে একটা বিশাল বড় ফাইন্যান্সিয়াল জায়গা, যেখানে ঠিকঠাক বুঝে করতে পারলে মানে এর থেকে বড় জায়গা আর হতে পারে না। আপনার রেগুলার প্রফেশনও তা আপনাকে ধরে রাখতে হবে না, সেটাও ছেড়ে দিতে হবে একটা সময়। এমন ওয়েলথ আপনার তৈরি হয়ে যাবে। তো আমি আজকে আলোচনা করব যে স্টক মার্কেটে আপনি কাজ কিভাবে করবেন। দেখুন, প্রথমে যার জিরো নলেজ আছে, আমি সেখান থেকে শুরু করছি। আপনি কিছুই জানেন না, বাস একটু এদার এদার ওদার থেকে শুনেছেন যে স্টক মার্কেট থেকে একটা এক্সট্রা ইনকাম করা যায়। তো সেই জিনিসগুলো আমি বোঝাবো, এক্সট্রা নয়, রেগুলার ইনকাম করা যায় কিভাবে, সেই রোড ম্যাপটা আমি দেবো আজকে। তো দেখুন, প্রথমে আপনি কি করলেন, স্টক মার্কেটে এধার ওধার থেকে শুনলেন যে স্টক মার্কেটে ইনভেস্ট করা যায়। তো আপনি কিছু আহ, এই ইউটিউব এই ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেল দেখে মোটামুটি কিছু স্টক কিনলেন। এবং আমি বাংলাতে বেশ কয়েকটা ইউটিউবার দেখছি, বাংলাতে ভালো বেশ কয়েকজন আছেন এবং বেশ কয়েকজন আছেন। পার্টিকুলারলি একজনের আমি ভিডিও দেখেছি, যিনি পেনি স্টক নিয়ে আলোচনা করেন। পেনি স্টক মানে হচ্ছে 1 টাকা 2 টাকা যেসব স্টকের দাম। তো 1 টাকা 2 টাকা যেসব স্টকের দাম আছে, সেই স্টক নিয়ে আলোচনা করেন এবং তিনি বলেন যে এই স্টকগুলো খুবই ভালো, এই জিনিস ভালো, সেই জিনিস ভালো। কিন্তু আপনি একটা জিনিস বলুন তো, যদি স্টকটা সত্যিকারে ভালো হতো, তাহলে উনি তো একা নন যে স্টকটা খুঁজে পেয়েছেন। এই 1 টাকা 2 টাকা স্টক জিরো হয়ে যায়, এরকম আমি আগে আপনাদের দেখাচ্ছিলাম যে স্টক মার্কেটে স্ক্যামটা কিভাবে হয়। একটা ইউটিউব চ্যানেল আছে, সাপোজ তার 2 লাখ সাবস্ক্রাইবার। তো ওই ইউটিউবারের একটা টেলিগ্রাম চ্যানেলও আছে, যেখানে যেমন আমার একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে অ্যানালিসিস শেয়ার করি। বাকি কারো কিছু কোয়ারি থাকলে সেখানে বলে, সেখানে আমার সম্ভব হলে আমি রিপ্লাই করে দিই। তো এই রকম চলে। তো তারও সেরকম একটা টেলিগ্রাম চ্যানেল আছে, যেখানে তার টেলিগ্রাম চ্যানেলের সাবস্ক্রাইবার অলমোস্ট 50,000 মতো। সেই টেলিগ্রাম চ্যানেলে তার কাছে এসছে, প্রপোজাল এসছে যে এই টেলিগ্রাম চ্যানেলে আমাদের এই স্টকটা আছে, 1 টাকা করে দাম, 1 টাকা করে শেয়ার প্রাইস, এই পেনি স্টকের ব্যাপারে কথা বলো। বললে লোক কিনবে। কিনলে সেই স্টকটা, যে যারা এই স্ক্যামটা করছে তারা অলরেডি 10 কোটি 15 কোটি ইনভেস্ট করে রেখেছে, এবং রিটেলারদের দিয়ে আরও 20 30 40 কোটি তারা স্পন্সার করিয়ে করিয়ে 40 কোটি ইনভেস্ট করা, যে জায়গায় তাদের হয়তো এই মার্কেটিং কস্ট লেগেছে। এইরকম করে সেই ইউটিউবারকে তো তাকে টাকা দিতে হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করার জন্য। তো মার্কেটিংয়ের জন্য তাকে টাকা দিতে হচ্ছে, টোটাল মার্কেটিংয়ে তাদের ধরুন 50 লাখ টাকা খরচা গেল। তাহলে মাত্র 50 লাখ টাকা খরচা করে তারা ইনভেস্ট করেছিল, 10 15 কোটি ইনভেস্ট করেছে, 50 লাখ টাকা খরচা করেছে, করে আরও 15 20 কোটি রিটেলাররা ইনভেস্ট করেছে। স্টকটা 1 টাকা ছিল, ফট করে হয়ে গেল 10 টাকা। তো 10 টাকা দেখে আপনারা আরও ইনভেস্ট করবেন, আরও স্টকটা চলে গেল 20 টাকা। তখন তাদের যে ওই হোল্ডিং ছিল, ফট করে বেচে দিল স্টকটা আবার। তারা 10 টাকা লাভে বেচে দিল, মানে তারা ডবল ট্রিপল প্রফিট করে নিল, নিয়ে স্টকটা বেচে দিল, দিলে আপনার আবার সেই 10 টাকাতে পৌঁছে যাচ্ছে। অনেকেই 10 টাকাতে লস বুক করে নেন, কেউ ধরে রাখেন, তার সেটা জিরো হয়ে যায়। তো এই জিনিসগুলো স্টক মার্কেটের এই স্ক্যামগুলো প্রচুর হয়, যেগুলো এগুলো ইনসাইটস, এগুলো আপনাকে ধরতে হবে। উপর থেকে দুনিয়া অন্য, ভিতর থেকে অন্য। কিন্তু সেম অ্যাজ স্টক মার্কেটেও, ফাইন্যান্সিয়াল জগতের খেলা, কত কিছু স্ক্যাম, কত রকম স্ক্যাম। আপনারা মানে ভাবতে পারবেন না এত রকমের স্ক্যাম চলছে স্টক মার্কেটের উপরে। সুতরাং এই পেনি স্টকের পিছনেও এই রকম একটা ভালোই স্ক্যাম চলে। তো আপনাদের এই পেনি স্টকগুলো থেকে দূরে থাকতে হবে। ভালো স্টক, ফান্ডামেন্টালি স্ট্রং স্টক, সেগুলো আপনাদের দেখতে হবে। এবারে আপনারা হয়তো এক এক করে 7,000 স্টক দেখতে পারবেন না। 200টা স্টক হচ্ছে ধরুন। কীভাবে ডাউনলোড করতে হবে আমি বলে দিয়েছি, যে গুগলে গিয়ে সার্চ করবেন এনএসসি টপ 200 স্টক। তো ওই 200টা স্টক আপনাকে অ্যানালিসিস করতে হবে, সময় দিতে হবে, নাহলে আপনি পয়সা সেই চিল্লারই কামাবেন। সময় না দিলে চিল্লারটাকে আপনি নোট করতে পারবেন না।
ওই চিল্লার মানে খুচরো পয়সায় কামাবেন, ওই 20,000 টাকা 6 মাস ইনভেস্ট করে 21,000 টাকা প্রফিট করে তারপর বেরিয়ে যাবেন, মানে 1,000 টাকা লাভ করে বেরোবেন, এছাড়া আর কিছু হবে না। সুতরাং ওই 200টা স্টক আপনি কন্টিনিউয়াস বেসিসে আজকের 5টা দেখলেন, কালকে 10টা দেখলেন, কালকে 10টা দেখলেন, এইরকম করে করে দেখতে হবে যে স্টকটা কেমন চলছে, তার পি রেশিও কেমন, তার ফান্ডামেন্টাল গ্রোথ কেমন, তার প্রাইস টু আর্নিং রেশিও কেমন, তার যে ম্যানেজমেন্ট আছে সেই ম্যানেজমেন্ট কেমন, লাস্ট কিছু দিনে কেমন সেলস করেছে, আফটার প্রফিট সেলস কেমন রয়েছে, কেন কোম্পানির সাপোজ সেলসের গ্রোথ এই 6 মাসে কম আছে, কেন কম আছে সেটা দেখতে হবে। নতুন কিছু কোম্পানির প্রচুর ডেপ্ট রয়েছে নাকি, মানে প্রচুর লোন নিয়ে রেখেছে নাকি মার্কেট থেকে, যদিও লোন নিয়ে রাখে সেটা টাইম টু টাইম শোধ করছে কিনা, কারণ প্রফিট এলে তবেই তো শোধ করবে লোনটা, তবেই তো কোম্পানি গ্রো করবে, তারা ঠিকঠাক অর্ডার পাচ্ছে কিনা, এবং ওই সেক্টরে যে সেক্টরে স্টকটা আপনি দেখেছেন ওই সেক্টরে বাকি স্টকগুলো কেমন করছে, সেই অনুযায়ী কেমন করছে, বিভিন্ন প্যারামিটার আছে, আস্তে 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 আপনাকে শিখতে হবে। এই যেমন ধরুন আমি এই আইসিআইসি ব্যাংকের স্টকটা, তো আমি বেশ কয়েকটা প্রত্যেক উইকে আমি সুইং ট্রেডিং করার জন্য আপনাদের স্টক দেব। তো আমি পেনটা একটু বার করে নিই। তো প্রত্যেক উইকে আমি সুইং ট্রেডিং করার জন্য স্টক দেবো, যেগুলো ফান্ডামেন্টালি ঠিক থাকবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। পেনি স্টক এই সব পিছনে ছুটবেন না, অনুরোধ। পেনি স্টক, মাল্টিব্যাগার স্টক এইসবের পিছনে ছুটবেন না। আমি বলবো রিয়েলিটিটা, আপনি কেন মাল্টিব্যাগার স্টকের পেছনে ছোটেন, কারণ হচ্ছে আপনার ক্যাপিটালি 20,000 টাকা, আপনি চাইছেন যে 20,000 টাকাটা যেন 40,000 টাকা হয়ে যায় 2 মাসের মধ্যে। তো এই রকমভাবে হয় না, প্রত্যেকটা জিনিসে একটা প্যারামিটার থাকে। সে 20,000 20,000 আপনি যদি 40,000 করতে চান, চলে যান জুয়া খেলতে, তো সেমই তো আপনি জুয়াই খেলে নিচ্ছেন এখানে। তো সুতরাং আমি বলবো যে ভালোভাবে বুঝে শুনে করুন। আপনার ক্যাপিটালে 10% গ্রোথ হলো, সেটাই এনাফ। আমি যে স্টকটা দিয়েছিলাম গত উইকে, সেটা একদিনেই 10% আরবিএনএল দিয়ে দিয়েছে। তো মাসে আপনাকে আমি বেশি বলছি না, মাসে 10% করুন, একদিনে নয়। একদিনে ছেড়ে দিন। একদিনের খেলা মানে কি, তাড়াহুড়ো শয়তানরা করে, যেটা একটা কথা আছে না, ছেড়ে দিন। একদিনের কেরামতি আপনাকে দেখাতে হবে না, আপনি 1 মাস সময় নিন, 1 মাসে মাত্র 10% রিটার্ন জেনারেট করুন, যেটা ডিসেন্ট এবং খুব ভালো। বাকি পরে এক্সপিরিয়েন্সের সঙ্গে আপনার ওটা বেড়েই যাবে। তো আমি যেই আইসিআইসি ব্যাংকের স্টকটা আমি দেখিনি, আমি হচ্ছে স্মল ক্যাপ মিড ক্যাপগুলো একটু ফোকাস করছিলাম। আইসিআইসিআই ব্যাংক একটা লার্জ ক্যাপ কোম্পানি এবং ইন্ডিয়ার মধ্যে প্রাইভেট ব্যাংকের মধ্যে 2 নম্বরে র্যাঙ্ক করছে, এবং আপনারা সবাই জানেন বোঝেন যে আইসিআইসি ব্যাংক কেমন কাজ করছে না করছে, তার ফান্ডামেন্টালগুলো একটু দেখে নেবেন। তো আইসিআইসি ব্যাংক আমি এটা আর রেকমেন্ড করবো না, কারণ হচ্ছে অলরেডি স্টকটা বেশ উপরের পজিশানে, আরএসআই লেভেলে দেখছেন তো, বেশ 62 জায়গায় চলে এসছে। তো 62 খারাপ নয়, তবে সুইং ট্রেডিংয়ের জন্য নয়, এটা লম্বার জন্য আপনি ধরতে পারেন। বাকি এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা, এই যে এই ক্যান্ডেলটা, এই যে সবুজ ক্যান্ডেলটা, এই যে এই সবুজ ক্যান্ডেলটা, আম, এটা হচ্ছে 9 ফেব্রুয়ারি ক্যান্ডেল। তো আমি 9 ফেব্রুয়ারি দেখিনি, না হলে অবশ্যই আমি রেকমেন্ড করতাম স্টকটা খুব মানে লার্জ ক্যাপ কোম্পানি, প্লাস সব কিছু দিক থেকেই ভালো আইসিআইসিআই ব্যাংক। আপনাদের বলার আর কোনো ইয়ে রাখে না, সন্দেহ রাখে না যে এটা এত ভালো স্টক। তো এইটা দেখুন আমার র্যাডারে এসেছিলো, প্লাস 50 ইএমএ সাপোর্ট রয়েছে, নিচে সাপোর্ট রয়েছে। তো স্টকটা একটু কারেকশান হয়েছিল, তারপরে ওই দিনের পরে কত রিটার্ন দিয়েছে আপনি নিজে দেখে নিন। আজকে স্টকটা, হ্যাঁ আজকে স্টকটা 4% রিটার্ন দিয়ে দিয়েছে আজকের দিনে। তো 4% কদিনে, 1 2 3 4 5 6 7 8, 8টা ট্রেডিং সেশান বাদ দিন, 15 দিনে, 15 দিনে 4% দিয়ে দিয়েছে, 5% দিয়ে দিয়েছে। তো আর 15 দিনে আপনি অন্য কোনো স্টক খুঁজে আরও 2% করুন না। তো এত সুন্দর, এটা তো রিস্ক ফ্রি, আপনার কোনো টেনশান হেডেক কিছুই নেই, আপনি কারণ একটা ভালো কোম্পানিতে আপনি ইনভেস্ট করছেন। সুতরাং এইভাবেই স্টক মার্কেটে কাজ করতে হয়। মাল্টিব্যাগার স্টক খুঁজছেন, পেনি স্টক খুঁজছেন যেটা একদিনে ডবল হয়ে যাবে, অনেকে পেটিএমের শেয়ার কিনতে চাইছেন। আমি বারবার বলেছি যে কেন ছুটছেন, পেটিএম ছাড়া স্টক মার্কেটে আরও 7,000 স্টক রয়েছে, সেগুলো দেখুন না। পেটিএমের অলরেডি এত খারাপ অবস্থা, নিউজ খারাপ এসছে, ফান্ডামেন্টালি পেটিএমের মানে কি বলবো, যে অতিরিক্ত প্রফিটেবল সেটাও নয়, পয়সা বার্ন করেই চলেছে।
সুতরাং আমার মনে হয় না যে আপনারা এইভাবে ছুটতে চাইছেন যে পেটিএমে, অনেকে ভাবছেন যে পেটিএমে এত টাকা হাফ হয়ে এসছে, কিনবো আবার ডবল হয়ে যাবে, ওই হাফ টাকাটা আপনার জিরোতে গিয়ে পৌঁছে যাবে। বুঝলেন তো, এই স্টক মার্কেটটা এমনই, যাকে কাউকে কোটিপতি করে দেয়, কাউকে জিরো, কাউকে ঘর সংসার বিক্রি করতেও বাধ্য করায়। কারণ তারা জুয়া খেলে, যারা ঘর সংসার মানে করতে বাধ্য করায়, তাদের হচ্ছে তারা আলটিমেটলি জুয়াই খেলছেন। তো পেটিএম কেন কিনতে চাইছেন আমাকে বোঝান, সব দিকে খারাপ নিউজ, খারাপ নিউজ। আপনি কেন কিনতে চাইছেন? আপনার কষ্টের ইনকাম করা পয়সা আপনি কেন জলে লাগাতে চাইছেন? সুতরাং ঠিকঠাকভাবে স্টক মার্কেটে কাজ করলে আপনি ফল পাবেন, পাবেন, পাবেন। এটাই হচ্ছে আলটিমেটলি বলার। বাকি ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করতে পারেন। সেখানে আমি স্টক অ্যানালিসিস আমি যেগুলো করি সেগুলো মাঝে মধ্যে শেয়ার করি, তো আপনারা সেগুলো দেখতে পারেন। বাকি আপনারা যদি আমার কাছ থেকে শেয়ার মার্কেট শিখতে চান, তো হোয়াটসঅ্যাপের নাম্বার ডেসক্রিপশানে দেওয়া আছে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। বাকি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, এরকম ভিডিও, এডুকেশনাল ভিডিও আমি আনতে থাকবো। ধন্যবাদ, আর দেখা হচ্ছে আবার পরের এডুকেশনাল ভিডিওতে।